নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে। ইচ্ছে আছে আজকে সারাটা দিন নবদ্বীপে কাটাবো, তাই শিয়ালদা স্টেশন থেকে 6:55 ট্রেনে কৃষ্ণনগর লোকাল ধরে আমি যথারীতি মায়াপুরেই আগে যাব। সেখানে কিছুটা সময় মায়াপুর থাকবো সঙ্গে তোমাদেরকে নিয়ে। এবং বেশি বন্ধুরা, যখনই তোমরা মায়াপুর আসবে এই কৃষ্ণনগর স্টেশনে তোমরা কিন্তু নেমে কচুরি খেতে ভুলো না, খুব ভালো টেস্ট। এসব পর দেখো কচুরির দোকান। এখানে হচ্ছে 4টে কচুরি 20 টাকা। এখান থেকে কচুরি খেয়ে তবে তোমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিও। 2 মিনিট লাগলো পার হতে। চলো বন্ধুরা, আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা জায়গায় দেখলাম যে ইস্কনের শিষ্যরা, তো তারা একটা জায়গায় হরে কৃষ্ণ নাম সংকীর্তন করছে। দেখো বন্ধুরা, আমরা এতদিন পর্যন্ত এই গেট দিয়েই ঢুকতাম, তো আমাদের এত হাঁটতে হতো না। এখন এই মূল গেটটা বন্ধ করে দিয়েছে। তো এই মূল গেটটা বন্ধ করে দেওয়াতে কোথায় 12 নম্বর, কোথায় 8 নম্বর, কোথায় 4 নম্বর দিয়ে ঘুরিয়ে প্রচুর হেঁটে তবে তোমাদের এই মায়াপুরের মন্দিরের ভেতর ঢুকতে হবে। আর এই ঢুকেই এই জায়গাটা যারা এসেছো এর আগে, এই সেই অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 365 দিন 24 ঘন্টা এখানে এই হরে রাম হরে কৃষ্ণ চলতেই থাকে। এই সেই অখণ্ড হরিনাম সংকীর্তন। বন্ধুরা, ইস্কনের ভিতরে ঘুরতে তোমরা কি করে আসবে একটু বলে দিই। শিয়ালদা থেকে প্রতি ঘন্টায় কৃষ্ণনগর লোকাল আছে। এছাড়াও প্রচুর দূরপাল্লার ট্রেন আছে, যারা যেসব ট্রেন কিনা কৃষ্ণনগর জংশনে দাঁড়ায়, তোমরা তাতে করেও আসতে পারো। কি অপূর্ব মন্দিরের মধ্যে এটা এক ধরনের সরু মাদুর, মানে মাদুর কাঠির মতন দিয়ে সুলভ মূল্যে থাকবার ব্যবস্থা। তোমরা এখানে এসে এই গৌরাঙ্গ কুঠির মানে মঠের ভিতরেও তোমরা ঘর বুক করতে পারো। আর এই সেই অফিস। বন্ধুরা, এবার আমি মায়াপুর শেষ করে নবদ্বীপের পথে রওনা দেব, কারণ আজই আমাকে বাড়ি ফিরতে হবে। চলো বন্ধুরা, মায়াপুর শেষ করে চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট ভাড়া হচ্ছে, খেয়া ভাড়া হচ্ছে তোমার 10 টাকা। চলো, সেখানে যা কিছু দেখবো সবটাই তোমাদের শেয়ার করব। চলে এসেছি তোমার নবদ্বীপে। প্রথমেই টোটো করলাম, আমি একা, তাই জন্য শাটল টোটো করেছি। তো প্রথমেই যে দর্শনীয় জায়গাটায় এলাম সেটা হচ্ছে কি শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মঠটি 1920 সালে 6ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়। আমি তোমাদের এই মঠটাই ঘুরে দেখাবার চেষ্টা করছি।